শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 জুন, 8 আষাঢ়, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হঠাৎ করে জল বাড়ছে হারাং নদীতে, বন্ধ ফেরি পরিষেবা, দুপার বিচ্ছিন্ন। শিলচর কাছাড়ে রহস্য মৃত্যু এক পুলিশ কর্মীর, বিছানায় অচেতন বিহারা ফাঁড়ির ইনচার্জ, হাসপাতালে মৃত্যু। গুটকা খেয়ে মৃত্যু বলে প্রাথমিক ধারণা। শিলচর মহিষাসন ট্রেন নিয়মিত করার দাবিতে আজ মহিষাসনে শ শ মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে হালকা ধাক্কাধাক্কি। ক্রমশ জটিল হচ্ছে ইরান ইসরায়েল পরিস্থিতি। ইরানে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা ইসরায়েলের, এদিকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। তৃণমূলকে নিয়ে নির্দলরা আঞ্চলিক পঞ্চায়েত পরিষদ গড়ছেন বাঁশকান্দিতে। বিজয় উল্লাস থেকে বিস্ফোরণ, মৃত্যু ছাত্রীর, ওদের বুট দেয়নি বলে এটা করল মহিলার আর্তনাদ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাছাড়ের ডলু বিমানবন্দরে জনশুনানি সম্পন্ন, বরাক উপত্যকার উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ। পার হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অগুনতি পণ্যবোঝাই লরি, খাদ্য সংকটে চালকরা। দিগরখালে দুঃসাহসিক চুরি, স্নাইপার কুকুর নিয়ে তদন্তে কালাইন পুলিশ। এবং শেষ খবরটি, দূরপাল্লার যাত্রীবাহী গাড়িতে ঝুঁকিপূর্ণ পণ্য পরিবহন, আটক 900 বাস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ফের হঠাৎ করে জল বাড়ছে হারাং নদীতে, বন্ধ ফেরি পরিষেবা, দুপার বিচ্ছিন্ন। পাহাড়ি নদী হারাঙ্গে জল বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া হলো ফেরি পরিষেবা। আজ সোমবার সকাল থেকে বন্ধ হারাং নদীর ফেরি পরিষেবা। পাহাড়ে বৃষ্টির ফলে রুদ্র রূপ নিয়েছে হারাং নদী। সেতু ভেঙে যাওয়ার পর দিনের বেলা এসডিআরএফ ও সেনাবাহিনীর তরফে ফেরি পরিষেবা চলে, কিন্তু আজ নদীতে নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ থাকায় বন্ধ ফেরি পরিষেবা। এতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ বিভ্রাটের শিকার হন। নদীর দুপারের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর মধ্যে কিছু লোক সাঁতার কেটে পারাপার হতে দেখা যায়। স্থানীয় জনগণ ফেরি পরিষেবার জন্য ইঞ্জিন চালিত নৌকা চালু করার দাবি জানিয়েছেন। শিলচর কাছাড়ে রহস্যজনক মৃত্যু এক পুলিশ কর্মীর, বিছানায় অচেতন বিহারা ফাঁড়ির ইনচার্জ, হাসপাতালে মৃত্যু। গলায় গুটকা আটকে মৃত্যুর প্রাথমিক ধারণা। দরজা ভেঙে পুলিশ কর্মীরাই উদ্ধার করেন বিহারা ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ রেখাকে। তখনও দেহে প্রাণ ছিল। দ্রুত নিয়ে যাওয়া হয় সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশ কর্মীরা জানান, ডাকাডাকি করেও ইনচার্জের সাড়া না পাওয়ায় তাদের মনে নানা ধরনের আশঙ্কা জাগে। ঘরের ভেন্টিলেটর দিয়ে উকিঝুঁকি করে দেখা যায় তিনি বিছানায় শুয়ে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে প্রথমে জানালা ভাঙা হয়, পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। অ্যাম্বুলেন্স ডেকে তাড়াতাড়ি সোনাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এদিকে শীর্ষ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তার ষড়যন্ত্রটি দম বন্ধ হয়ে গিয়েছিল, সম্ভবত গুটকা খাওয়ার কারণে, যার ফলে শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। ইরানে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা ইসরায়েলের, এদিকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। মধ্য ইসরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে প্রতিহত করার দাবি করছে। আইডিএফ জানিয়েছে মাত্র একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। ইসরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড আদমের তথ্যমতে এ হামলায় কেউ হতাহত হননি।
হামলার আগে তেল আবিব পশ্চিম তীরের বসতি এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে উঠে। প্রাণহানি কমাতে এলাকাগুলোর বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের পর হোম ফ্রন্ট কমান্ড সতর্কতা তুলে নিয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইয়ালাত বন্দরের দিকে আসা একটি ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে ড্রোনটি কোথায় থেকে ছোড়া হয়েছিল তা জানা যায়নি। অন্যদিকে ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্স ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। শিলচর মহিষাসন ট্রেন নিয়মিত করার দাবিতে আজ মহিষাসন রেল স্টেশনে রেল লাইনে শ মানুষের বিক্ষোভ। মহিষাসন রেল স্টেশনে শিলচরগামী ট্রেন আটকে বিক্ষোভে ফেটে পড়েন শ মানুষ। দাবি একটাই, নিয়মিত রেল পরিষেবা চাই। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও জনতার মধ্যে সাময়িক ধাক্কাধাক্কিও হয়। মহিষাসনে নিয়মিত ট্রেন চলাচলের দাবিতে আজ উত্তাল প্রতিবাদ। পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে সাময়িক ধাক্কাধাক্কি। মহিষাসন রেল স্টেশনে আজ শ লোকের জমায়েত। দাবি একটাই, শিলচর মহিষাসন নিয়মিত রেল পরিষেবা চাই। বিজয় উল্লাস থেকে বিস্ফোরণ, মৃত্যু ছাত্রীর। ওদের বুট দেয়নি বলে এটা করল মহিলার আর্তনাদ। বিজয় উল্লাসের মাঝেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। যে দল কিছুক্ষণ আগেই জয়ী হয়েছে সেই দলের মিছিল থেকে ছোড়া হলো বোমা। এমনই অভিযোগ উঠেছে কালীগঞ্জে। আর সেই বোমার আঘাতে মৃত্যু হয়েছে ক্লাস 4-এর ছাত্রী তামান্নার। মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। বিরোধী দলের সমর্থন বলেই কি এমন হামলা, প্রশ্ন তুললেন তামান্নার মা। উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা খাতুন। জয়ী হওয়ার কিছুক্ষণ পরই বোমার আঘাতে মৃত্যু হয় 4র্থ শ্রেণীর নাবালিকার। মায়ের হাত ধরে বাড়ির সামনে দাঁড়িয়েছিল সে। আচমকাই বোমা এসে লাগে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুধু ওই বাড়িতেই নয়, এলাকার প্রতিটি বাড়িতে পরপর বোমা ছোড়া হয়। বাম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে অন্তত 40টি বোমা পরপর ছোড়া হয় বলে অভিযোগ। তামান্নার মা কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে হাত ছেড়ে কোথাও যায় না, খেলতেও যায় না, আমার হাতে মাথা দিয়ে ঘুমায়। আজও আমার হাত ধরে যাচ্ছিল, হঠাৎ আওয়াজ শোনা গেল, মেয়েটা আমার হাত ছেড়ে একদিকে পড়ল, আমিও একদিকে পড়ে গেলাম। উঠে দেখি আমার একদিকে জ্বলছে, তারপরে দেখি তামান্না পড়ে আছে। এই ঘটনায় শাসক দলের দিকে সরাসরি আঙ্গুল তুলছে ওই ছাত্রীর মা। তিনি বলছেন শুধু ওদের বুট দেয়নি বলে এটা করলো, তবে তৃণমূলের দাবি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কাছাড়ের ডলু বিমানবন্দর জনশুনানি সম্পন্ন। বরাক উপত্যকার উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ। আজ সোমবার কাছাড় জেলার ডলু টি এস্টেটে গণশুনানি সম্পন্ন হয়েছে, যেখানে সরকার একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের ফেসবুক পেজের মাধ্যমে জানান, উন্নয়নের পথে আরও একটি বৃহৎ পদক্ষেপ। কাছাড় জেলার গ্রিনফিল্ড ডলু বিমানবন্দর প্রকল্পের জনশুনানি আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বরাক উপত্যকাকে সংযোগ উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পের মাধ্যমে আমরা লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। এক্ষেত্রে সমস্ত অংশীদারদের সহযোগিতা এবং সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পার পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অগুনতি পণ্য বোঝাই লরি। খাদ্য সংকটে চালকরা। বরাকের লাইফলাইন রক্ষাকারী 2টি সেতু বিকল, ফলে প্রায় অবরুদ্ধ বরাক। ভুক্তভোগী জনসাধারণ। গেমন সেতু সংস্কার কবে শেষ হবে সে অপেক্ষায় বরাক সহ তার পার্শ্ববর্তী রাজ্যগুলির মানুষ। অন্যদিকে আচমকা হারাং সেতু ভেঙে পড়ায় দিগরখাল টোলগেট থেকে মেঘালয়ের উমকিয়াং অবধি কম করেও 5 কিলোমিটার সড়কে প্রায় 5,000 পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন। এর মধ্যে গন্তব্যে পৌঁছাতে অপেক্ষামান রয়েছে সহস্রাধিক ওভারলোডেড ট্রাক। ফলে
ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন গাড়ি চালক সহ সহচালকরা। দিগরখালে দুঃসাহসিক চুরি, স্নাইপার কুকুর নিয়ে তদন্তে খালাইন পুলিশ। শনিবার রাতে কাটিগড়া সমষ্টির অন্তর্গত দিগরখাল বাজারের নিকটবর্তী সুভাষিস দাস নামের এক ব্যক্তির বাড়িতে নিশি কুটুম্বেরা হানা দেয়। হাতিয়ে নিয়ে যায় কয়েক লক্ষ টাকার সোনার অলংকার সহ বিভিন্ন সামগ্রী। জানা গেছে শনিবার রাত আনুমানিক 2টা নাগাদ হঠাৎ সুভাষিসের স্ত্রী কিসের যেন শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দেখতে পান যে করে যেন কে ঢুকে গিয়েছে ঘরে। হাল্লা চিৎকার শুরু করলে তৎক্ষণাৎ সোনার অলংকার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। এদিন রাতে প্রায় 4 লক্ষ টাকার সোনার অলংকার সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন সুভাষিস। এ ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে রবিবার ভোরে তদন্তে নেমে পড়ে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী সহ স্নাইপার কুকুর নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালাইন থানার ওসি মিরাজ দলে এবং গুমরা পিআইসির ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়া। স্নাইপার কুকুর নিয়ে বাড়ির আশেপাশে তদন্ত করলেও চোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এবার শেষ খবরটি, দূরপাল্লার যাত্রীবাহী গাড়িতে ঝুঁকিপূর্ণ পণ্য পরিবহন, আটক 900 বাস। বরাকের গেমন সেতু এবং হারাং সেতু বিকল হওয়ার বিকল্প পথে মৃত্যুর ঝুঁকি নিয়ে গৌহাটি থেকে নাইট সুপারগুলো শ্রীভূমি কিংবা শিলচরে প্রবেশ করছে। আর এমতাবস্থায় কিছু অসাধু সুপার বাসের মালিক কিংবা চালকরা যাত্রী সুরক্ষাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দূরপাল্লার যাত্রীবাহী বাসে করে দেদার পণ্য সামগ্রী বহন করছেন। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সিন্ডিকেটের মুনাফার লোভে ওভারলোড গাড়ি দিয়ে আজ বরাকে প্রবেশের প্রধান 2টি সেতু বন্ধ হয়ে পড়েছে। এবার মালবাহী ট্রাক চলাচল বন্ধ হতে সিন্ডিকেটের মাধ্যমে সুপার বাসগুলো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।